পাঁচমিশালি সবজি আর উচ্ছে ডাল রান্না করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা, সকালের খাবারের জন্য চিড়া ভাজা করছি। সরিষার তেল গরম হওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 3-4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ একটু বাদামি হলে এবার 4-5টা কুচিয়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ছোটো বাটিতে 1 বাটি শুকনো চিড়া দিয়ে দিলাম। চিড়াগুলো ঝেড়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন অল্প তাপ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। চিড়া ভাজা মোটামুটি হয়ে আসছে। পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে। একেবারে মসমসে হয়ে যাবে। চিড়াগুলো কিছুটা ফুলে উঠেছে ভাজা হওয়ার পর। অল্প একটু রেখে দিচ্ছি ওনার জন্য, আরগুলোতে চিনি মেশাবো। 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। অল্প তাপে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। চিনিগুলো যেন একটু গলে যায়। চিড়া ভাজা হয়ে গেছে, এখন নামাবো। চুলাটা অফ করে দিয়েছি। এরকম চিড়া ভাজা খেতে খুবই ভালো লাগে। আমরা মাঝে মাঝে এভাবে চিড়া ভাজা করে খাই। একটু ঝালও লাগে, মিষ্টিও লাগে, মচমচে, খুবই স্বাদ লাগে খেতে। সকালের খাওয়া দাওয়া শেষ হলো, এখন দুপুরের রান্নার আয়োজন করছি। তো আজকে পাঁচমিশালি সবজি রান্না করব। আসলে এখানে পাঁচমিশালি নয়, 10-11 রকমের সবজি মিশিয়ে একটা মিশালি সবজি রান্না করব। মিষ্টি কুমড়া, আলু, বেগুন, চিচিঙ্গা, তারপর কাঁকরোল, পটল, কাঁঠালের বিচি, পুঁই শাকের ডাঁটা, আরও কি আছে, ও ছড়া, আর কি আছে, 10 পদ। তো একটু একটু করে সবগুলো সবজি থেকে দিয়ে মিশালি সবজি রান্না করব। কাঁকরোলগুলো কচি আছে, 3টা কাঁকরোল দিলাম। কিছু কিছু সবজি খোসা ছাড়িয়ে ধুয়ে কাটব, আর কিছু কিছু কেটে ধুব। এগুলি হলো ছড়া। কোনো মশলা দেব না, একেবারে মশলা ছাড়া রান্না করব। দারুণ একটা সবজি হবে। এরকম সবজি গরম ভাতের সাথে যেমনি দারুণ লাগে, রুটি দিয়ে খেতেও তেমনি ভালো লাগে। কাঁঠালের বীজের লাল খোসাটা ফেলবো না, ওই লাল খোসা সহ দিয়ে দেব।
ওইটা সহ দিয়ে দিচ্ছি। ধোয়ার সময় ভাসিয়ে ভাসিয়ে ধুবো, যা থাকে যা যায়। বাড়ি থেকে আম এনেছিলাম, 4টা আম এনেছিলাম আমাদের গাছের। তো রিয়া 2টা খেয়ে নিয়েছে, আর 2টা এখন ওকে কেটে দিচ্ছি। তো ফ্রিজ থেকে নামিয়ে 2টা মালটা কেটে নিলাম। মালটাগুলো ফ্রিজের হওয়াতে দুপুরের গরমে খেতে খুবই ভালো লাগছে। আমরা 3 জন খাচ্ছি। আমার বেয়াইন একটু বাড়িতে গেছেন। সব রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে একেবারে রেডি। এখন রান্না করব। একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দেব। সরিষার তেল গরম হওয়ার পর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা লাল লাল হলে প্রথমে আলু দিলাম, তারপর ছড়া, মিষ্টি কুমড়ো, কাঁঠালের বিচি, শক্ত সবজিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। রান্নাঘরের পিছন দিয়ে একটু হাঁটার মতো রাস্তা আছে, ওই জায়গা দিয়ে সিটি কর্পোরেশনের গরু, অনেকগুলো গরু যাতায়াত করে। এখানে ঘাস লতা পাতা এগুলি খায়। কত বড় গরুটা! সকাল থেকে দেখছি শুধু গরুগুলি হেঁটে হেঁটে এদিক ওদিক যাচ্ছে। সবজিগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর সময় সবজিগুলোতে এটার পরিমাণ অল্প করে লবণ দিয়েছি আর হলুদ দিচ্ছি। হলুদ আর দেব না। হলুদের রঙও যেমন, আর বেশি হলে একটু গন্ধ লাগে। রং আছে প্রচুর। এখন একে একে সব সবজিগুলো দেব। এখন দিলাম পটল। পটলগুলো আলু কুমড়োর সাথে একটু ভেজে নিয়েছি। তারপর কাঁকরোল, কাঁকরোল দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি পুঁই শাকের ডাঁটা, তারপর বেগুন, চিচিঙ্গা। এবার লবণ দিয়ে দিলাম। আগে অল্প পরিমাণে শুধু আলু কুমড়ো এগুলি ভাজার সময় দিয়েছিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব অল্প তাপে। সব সবজি দেওয়া হয়ে গেছে। পিছন দিয়ে অনবরত গরুগুলি হেঁটে যাচ্ছে আর আসছে, দেখতে ভালোই লাগছে। ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে 7-8টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে একটু জল দেব। সবজি এমনিই সিদ্ধ হয়ে গেছে, তারপরেও একটু জল দিলে সবজিটা খেতে ভালো লাগবে। অল্প তাপে ঢেকে ঢেকে রান্না করেছি। সবজি একেবারে হয়ে গেল, কোনো মশলা দেই নাই। খুব সুন্দর হয়েছে। যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও নিশ্চয় ভালো লাগবে। উপরন্ত জলটা শুকিয়ে গেছে সবজি থেকে, এখন নামাবো। কি সুন্দর হয়েছে দেখুন, খুব লোভনীয় লাগছে।
কড়াইতে সরিষার তেল দিলাম, পাঁচফোড়ন ফোড়নে দিলাম, লবণ, দুইটা উচ্ছে পাতলা পাতলা করে কেটে তেলে ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দেব না, ঢাকা দিলে উচ্ছের সবুজ আভাটা থাকবে না। হলুদ দিলাম। ওদিকে আমি মটর ডাল সিদ্ধ করে রেখেছি, ওখানে সামান্য করে একটু লবণ দিয়েছি। মটর ডাল সিদ্ধ হয়ে গেছে, উচ্ছেটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন উপর দিয়ে সিদ্ধ করে রাখা মটর ডাল দিয়ে দিলাম। চামচ দিয়ে ডলে ডালটা একটু ভেঙে দিয়েছি, পাত্র ধুয়ে একটু জল দিলাম, আর 7-8টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। করলা অথবা উচ্ছে দিয়ে মটর ডাল অথবা মুগ ডাল এরকম করে রান্না করলে খুবই চমৎকার লাগে খেতে, একেবারে মশলা ছাড়া। চুলাটা অফ করে দিয়েছি। চেপা শুটকির হাতে মাখা ভর্তা করব। তো আমি বাড়ি থেকে আসার সময় চেপা শুটকি নিয়ে আসছিলাম। রিয়া বলছে, মা চেপা শুটকির হাতে মাখা ভর্তা করেন। আমাদেরও পছন্দ, ওর জন্য কয়টা নিজের তৈরি শুটকি নিয়ে আসছিলাম। তো মাঝে মাঝে ওই শুটকির হাতে মাখা ভর্তা করে দিই ওকে। আমরা খেতে বসে গিয়েছি। তো প্রচণ্ড গরমের কারণে ফ্যান বন্ধ করা যাচ্ছে না। ফ্যানের শব্দে আমাদের কথোপকথন শোনা যাবে না এবং শুনতে ভালোও লাগবে না, তাই ওই শব্দটা আমি আপনাদেরকে শোনাচ্ছি না। ভেজে রাখা শুটকির সাথে কাঁচা পেঁয়াজ আর অল্প একটুখানি গুঁড়ো মরিচ দিয়েছি, আর 2-3টা কাঁচামরিচ ভেজে এখানে দিয়ে দিলাম, হাতে ডলে নিয়েছি। ভর্তাটা হাত দিয়ে মনের মতো করে মেখে নিয়েছি। এই গরমে উচ্ছে ডাল খুবই ভালো লাগে খেতে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ফেনী অথবা ঢাকায় এত গরম পড়ে না, এদিকে যেরকম গরম দেখছি। ওরা বাপ বেটি দুইজন খেয়ে বলছে সবজিটা খুবই চমৎকার হয়েছে, আর শুটকি মাখাটাও দারুণ হয়েছে। তো আসলে আমার কাছেও খুব ভালো লাগছে খেতে। এরকম সবজি আর ডাল হলে মাছ মাংস কিছুই লাগে না। গল্প করতে করতে আমরা সবাই খাচ্ছি, ভালোই লাগছে। ডালটাও খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের নামগুলো আমি খাতায় লিখে নিয়েছি। গত 2 দিনের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছেন কানিজ ফেরদৌস যশোর থেকে, রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে, সোমাশীল ফেনী থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, নির্মলা দেউরি মমতাজ ব্লক মাইজদি থেকে, রেখা মল্লিক গুজরাট থেকে, রয় অরুণ কলকাতা থেকে, রানু বেগম ইতালি থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সুচিত্রা দাশগুপ্ত সুমিতা দে আসাম থেকে, রান্নাঘর রাজশ্রী মিনতি মারমু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, আগমনী গাঙ্গুলি মিতাধর শিলিগুড়ি থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, শম্পানাথ রত্না দাস সুমনশীল সৌদি আরব থেকে, অনিমা বোস কুমকুম দে, অপর্ণা সেনগুপ্ত, শিপ্রা, ঝুনু কুকিং। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখছেন, আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই।
এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবেন প্লিজ, তাহলে আমার কাছেও খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।